আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আমরা সূরা মুলকের গত পর্বে আমরা ৩ নম্বর পর্ব শেষ করেছি। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ৪ নম্বর পর্বটি শুরু করব। তো আজকে ১৪ নম্বর আয়াত থেকে আমরা কোরআন রিডিং পড়া শুরু করব। তো সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমি যেই নিয়মে কোরআন রিডিং পড়ি আপনারা এইভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইয়ালামু মান খালাক। আলা ইয়ালামু মান খালাক। এখানে মান এভাবে গুণনা করা যাবে না। অনেকেই মান এভাবে গুণনা করে, এখানে কিন্তু গুণনা হবে না। আমরা এইভাবে স্পষ্ট করে পড়ব, মান খালাক। তারপর দেখুন, ওয়া হুয়াল লাতীফুল খবীর। ওয়া হুয়াল লাতীফুল খবীর। যারা নতুন আপনারা এই পর্বগুলো প্রথম পর্ব থেকে দেখে আসবেন। তো আর নিয়মগুলো মনে রাখবেন। আমি যেভাবে পড়তেছি রিডিং আপনারা এইভাবে পড়বেন। যারা একবারে নতুন আপনারা এইভাবে শেখার জন্য চেষ্টা করবেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, ব্যঙ্গে ব্যঙ্গে। ওয়া হুয়াল লাতীফুল খবীর, এক দুইবার ব্যঙ্গে ব্যঙ্গে বলে তারপর একসাথে পড়বেন। তারপর দেখুন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা আআমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। ব্যঙ্গে ব্যঙ্গে এভাবে পড়বেন। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আম আমিনতুম মান ফিস সামাই। আম আমিনতুম, এখানে গুণনা করতে হবে। মিন তুম, এখানে গুণনা করতে হবে। আম এটা গুণনা করা যাবে না স্পষ্ট। আমিন এখানে গুণনা করতে হবে। তুম এখানে গুণনা করতে হবে। মান এখানে গুণনা করতে হবে। ফিস সামাই। তো আমরা এইভাবে পড়ব, আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা। যারা একবারে নতুন আপনারা একটি শব্দ 2-3 বার করে পড়বেন এইভাবে। আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। তো এখানে অনেকেই জানে না, এই জন্য নিয়মটা বলি। তানবিনের বামে যদি ওয়াকফ করেন অর্থাৎ থামেন, তাহলে এই তানবিনের পরিবর্তে এখানে আপনার এক আলিফ লম্বা করে ওয়াকফ করতে হবে এইভাবে, হাসিবা এইভাবে। তারপর দেখুন, ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তারপর দেখুন, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম
ফাকাইফা কানা, ফাকাইফা কানা, নাকির, নাকির। তো সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই বোনেরা, তো আমরা 4 নম্বর পর্বে সূরা মুলকের 18 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।